ओम मन्नाथ श्री जगन्नाथ मत्गुरु श्री जगतगुरु मत आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। प्रवचन श्री गुरु तत्व। बंदी तुम्हारे गुरु, ओगो तुमी जे आमार सुधार सिंधु, आमी जे तृषित मरु। हेमर जीवनेर ध्रुव तारा, आमी आधारे आधारे घुरिया घुरिया हयेछि दिशेहारा। भय नाई बोले पथ देखाइया, आगे आगे जाओ पीछे पीछे चाओ। बुझिया बुझिया आमारे भीरु, बंदी तुम्हारे गुरु। ओगो तुमी जे आमार सुधार सिंधु, आमी जे तृषित मरु। तुमी अंतरे मम प्राण, बाहिरे तुमी विश्वरूप धरी रहेछ दृश्यमान। तुमी आमार देहधारी हये करो अभिनय देह मोर लये। ओगो विश्वप्राण करो परित्राण, बंदी तुम्हारे गुरु। ओगो तुमी जे आमार सुधार सिंधु, आमी जे तृषित मरु। কৈলাসে কলিযুগের শ্রীগুরু দেবাদিদেব শ্রী মহাদেব এবং ভগবতী মা দুর্গা বসে আছেন। মা দুর্গা শ্রী মহাদেবকে প্রশ্ন করছেন, স্বামী, এই কলিযুগ খুবই দোষে দুষ্ট। কলিযুগের মানব ক্ষীণ বুদ্ধিসম্পন্ন, নানা ব্যাধিতে কাতর, অল্পায়ু। এই কলিপীড়িত মানবের জন্য, তাদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তুমি কি ভেবেছ গো? শ্রীভুবন মঙ্গলময় শ্রী মহাদেব বললেন, প্রিয়ে, এই কলিপীড়িত মানবের জন্য আমি সহজতম পথ বলছি, শ্রবণ করো। সেটি হচ্ছে আগম অর্থাৎ তন্ত্র। শ্রী ব্রহ্মার মুখপদ্ম থেকে ব্রহ্মা বলেছিলেন নিগম অর্থাৎ বেদ, আর শ্রী মহাদেবের মুখপদ্ম থেকে শ্রী মহাদেব বললেন আগম অর্থাৎ তন্ত্র। তন্ত্র শব্দের অর্থ যা মানবকে ত্রাণ করে অর্থাৎ তরাতে সাহায্য করে। আর এই তন্ত্র শব্দটি তন শব্দ থেকে এসেছে। তন শব্দে তনু অর্থাৎ দেহ। বেদের আরেকটি নাম নিগম। এই নিগমের আরেকটি শরীর তনু অর্থাৎ তন্ত্র। নিগম ও আগম এই দুই মতই মানবের জন্য ব্যবস্থা করলেন আগম বাগীশ শ্রী ভুবন মঙ্গলময় শিব সুন্দর মহাদেব। আমরা জানি তন্ত্র মানে শুধু কালী পূজা, এটুকু আমরা জানি, কিন্তু আদৌ তা নয়। তন্ত্র শব্দই হচ্ছে যা ত্রাণ করে, যে বিদ্যার দ্বারা মানব ত্রাণ পায়, পরিত্রাণ পায়, তাহাই তন্ত্র। তন শব্দ থেকে তন্ত্র কথাটা এসেছে। তন শব্দে তনু অর্থাৎ দেহ। বেদেরই একটি দেহ হচ্ছে তন্ত্র। বেদ পিতার মতো শাসন করে, আর আগম তন্ত্র মাতার মতো স্নেহ করে। বেদ যেমন ব্রহ্মার মুখপদ্ম হতে নির্গত হয়েছিল, তন্ত্রও তেমন শিব সুন্দরের মুখপদ্ম হতে আগত হয়েছিল। বেদের মত কলিযুগের মানবের জন্য পালন করা সহজ নয়। বেদের কিছু কিছু সহজ মত নিয়ে এবং আগমরূপ তন্ত্র তার সঙ্গে যুক্ত করে কলিপীড়িত মানবের শাস্ত্রপথ ব্যবস্থা দিলেন, যে পথ সহজ, সকলের জন্য প্রযোজ্য। তন্ত্র সর্বসাধারণের জন্য। এই তন্ত্র ৩৬টি, যেমন বিষ্ণুতন্ত্র, শৈবতন্ত্র, শক্তিতন্ত্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শ্রী গুরু তত্ত্ব। ভগবান শ্রী মহাদেবকে মা ভগবতী দুর্গা আবার প্রশ্ন করলেন, স্বামী, এই কলিযুগে মানবের গুরুকরণ
কেমন হওয়া উচিত এবং গুরু শব্দের অর্থ কী, গুরু কত প্রকার এবং কি কি। ভগবান মহাদেব বললেন, হে সতী, তুমি শ্রবণ করো। গুরু শব্দ সাধারণ অর্থ। গু শব্দে অন্ধকার, রু শব্দে নিরোধ। যিনি অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞান রূপ আলোর পথ দেখান, তিনি গুরু। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে গুরুত্ব আছে তাহাকেই শিক্ষক, বিশেষজ্ঞ বা গুরু বলা হয়। এই গুরু তিন প্রকার। এক, ভৌতিক গুরু। দুই, দৈবিক গুরু। তিন, আধ্যাত্মিক গুরু। এক, ভৌতিক গুরু কাহাকে বলে? এই ভৌতিক জগৎ সংসারে আমরা যাহার কাছ থেকে কোনো কিছু শিক্ষা পাই তাহাকে শিক্ষক বা বিশেষজ্ঞ অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই গুরু বলা হয়। এই জগৎ সংসারে আমরা বাস করছি, একে ভৌতিক জগৎ সংসার বলে। এই ব্যবহারিক সংসারে আমাদের কোনো কিছু শিক্ষা করতে গেলেই আমাদের একজন শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন হবেই। যেমন লেখাপড়া শিক্ষা করতে হলে একজন শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন আছেই। যদি কেহ গান বাজনা নাচ শিক্ষা করতে গেলে শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন হবেই। যদি কেউ চিকিৎসক অর্থাৎ ডাক্তারি শিক্ষা করতে হলে সেখানে একজন শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন হবেই। কেহ রান্না শিক্ষা করতে গেলেও একজন শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন হবেই। যদি কেউ নিজের দেহটিকে বিশেষভাবে প্রসাধনী জিনিস দিয়ে সাজায় সেখানেও একজন শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর প্রয়োজন হয়। আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই আমরা নিজে নিজে কিছু শিক্ষা করতে পারি না। আমাদের শিশু অবস্থা থেকেই শিক্ষার জন্য অপরের সাহায্য নিতে হয়। এই সর্বাঙ্গীন শিক্ষা না পেলে আমাদের জীবন পরিচালনা সম্ভব নয়। এক কথায় এই ব্যবহারিক জগৎ সংসারে আমরা শিক্ষা বাদ দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারব না। এই জীবন পরিচালনা করতে গেলেই কোনো না কোনোভাবেই আমাদের শিক্ষার প্রয়োজন হবেই। আর এই শিক্ষার জন্য আমাদের চাই একজন শিক্ষক, বিশেষজ্ঞ অর্থাৎ গুরু। দুই, দৈবিক গুরু। ইহলোক আর পরলোক। আমাদের এই জগৎটাকে বলা হয় ইহলোক, আর অপর জগৎটাকে বলা হয় পরলোক। আমাদের এই জগৎ আর পরলোক দৈবিক জগৎ। এই দৈবিক জগতের দুটি ভাগ। এক হচ্ছে দৈবিক জগৎ, দুই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। দৈবিক জগৎ খুবই রহস্যপূর্ণ। এ মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, স্বর্গ, নরক ইত্যাদি এই দৈবিক অর্থাৎ যেখানে দেবতাদের বাস তাকে দৈবিক বলা হয়। এই দৈবিক জগৎ জ্যোতিষবিদ্যা থেকে আমরা কিছু কিছু জানতে পারি, বুঝতে পারি। যারা জ্যোতিষ গবেষণা করে জ্যোতিষবিদ্যা লাভ করেছেন, যেমন আমাদের দিক নির্ণয়কারী পঞ্জিকা, এই দৈবিক জ্যোতিষবিদ্যা যারা জ্ঞাত হয়েছেন তাদেরকে বলা হয় দৈবিক শিক্ষক, বিশেষজ্ঞ, গুরু। এনাদের কাছ থেকেই আমরা দৈবিক জগৎ সম্বন্ধে বিশেষভাবে জানতে বুঝতে পারি। তিন, আধ্যাত্মিক গুরু। বর্তমানে যেখানে আমরা বাস করছি এই ভৌতিক মরজগৎ খুবই রহস্যপূর্ণ। আবার এই ভৌতিক মরজগৎ থেকে ওই দৈবিক জগৎ আরও গভীর রহস্যপূর্ণ, এবং দৈবিক জগৎ থেকেও আরও গভীরতর এই আধ্যাত্মিক জগৎ।
আমাদের বিশেষভাবে ভাবতে হবে। এই ভৌতিক মরজগৎ সংসারে আমাদের ব্যবহারিক শিক্ষার জন্য যদি শিক্ষক, বিশেষজ্ঞ, গুরুর বিশেষ প্রয়োজন হয়, তাহলে খুবই অতীব রহস্যপূর্ণ সেই আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চরম ও পরমতম সত্য হয়ে আছে আমাদের মধ্যে, সর্বদাই বিরাজ করছেন সেই পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান, যিনি লুকিয়ে আছেন, যিনি আমাদের একান্ত খুবই আপনজন, যিনি না থাকলে আমাদের কোনো অস্তিত্বই নাই, এবং অতীব রহস্যপূর্ণ ভাবে দৃশ্য হয়েও অদৃশ্য রূপে বর্তমান। এই অতীব রহস্যপূর্ণ আধ্যাত্ম জগৎ সম্বন্ধে যিনি জ্ঞাত হয়েছেন এবং যিনি জানিয়ে বুঝিয়ে দিতে পারেন, তিনি আধ্যাত্মিক শিক্ষক, বিশেষজ্ঞ, আধ্যাত্মিক গুরু। শ্রীগুরু শব্দের বিশেষ অর্থ। শ্রীগুরু নামের মধ্যে লুকিয়ে রয়েছে অদ্ভুত রহস্য। শ্রীগুরু নামটির মধ্যে 5টি অবয়ব আছে। 1 শ্রী, 2 গ, 3 র, 4 হস্য, 5 বিসর্গ। এই 5টি অবয়ব শ্রী গুরু। তাই শ্রী শব্দের অর্থ মানবের 3টি প্রধান অংশ, কায়, বাক্য, মন। এই 3-এর মধ্য দিয়েই বাহ্যিক ও মানসিক সকল কর্মই চলছে, বাইরের কাজ এবং মনের কাজ। এই কায় মানে দেহ, বাক্য এবং মন, এই 3টে দিয়েই আমাদের বাইরের কাজও চলছে এবং অন্তরের কাজও চলছে। এই 3 কায়, বাক্য, মনে মানব শুভ এবং অশুভ সকল কর্মই করে থাকে। এই বিষয়ে মানবের পূর্ণ স্বাধীনতা আছে। এই 3টি মানবের বিশেষ গুরুত্বপূর্ণ, কায়, বাক্য এবং মন। শুভকে প্রতিষ্ঠা করে শ্রী ভগবানকে উপলব্ধি করার জন্য এই কায়, বাক্য, মনের সংশোধন রূপ যে জাগৃতি করিয়ে সেই পরম শ্রীমঙ্গলময়ের মঙ্গল ধারায় স্নাত করিয়ে উপযুক্ত সুন্দর করে যিনি তোলেন, তাই তার নামের আগে জানিয়ে দিচ্ছে শ্রী। সুন্দর। কায় অর্থাৎ দেহ সতে প্রতিষ্ঠিত হয়ে শুভ জায়গায় যাওয়া ও বসার বার্তা। কায় অর্থাৎ দেহ দিয়ে আমরা এটুকু করব। কি করব? সতে প্রতিষ্ঠিত হব, শুভ জায়গায় যাওয়া এবং বসার বার্তা। বাক্য সতে প্রতিষ্ঠিত হয়ে মার্জিত ভালোবাসাপূর্ণ কথা বলার বার্তা। মন সতে প্রতিষ্ঠিত হয়ে সৎ আচরণ, সৎ ভাবনায়, সৎ মার্গানুবর্তী হয়ে শাস্ত্র, গুরু, ব্রাহ্মণ, গুরুজনাদির সর্বশেষ শ্রী ভগবানে মনোনিবেশ বার্তা। তাই শ্রী গ অক্ষরটি জানিয়ে দিচ্ছে যে তিনি নিয়ে চলেছেন গময়তী। কোথায় গো? ভ্রষ্টমূলম অর্থাৎ যে আদিমূল, সর্বকারণের কারণ শ্রী পরমাত্মা ভগবান থেকে যে ভ্রষ্ট, বিচ্যুত হয়ে কুটিল কুপথ ধরে দূরে, বহু দূরে সরে গেছে, আত্মবিস্মৃতির পথে পড়ে আছে, তাকে আবার বাক বুদ্ধি প্রাণমূলম অর্থাৎ সৎ মার্গানুবর্তী বাক্যের, বুদ্ধির, প্রাণের মূলে যিনি নিয়ে যান, তিনি গময়তী। র এই র অক্ষরটি জানিয়ে দিচ্ছে যে তিনি রসয়তী অর্থাৎ বিধুরং খজ্জ তৃষ্ণম অর্থাৎ
শুধুমাত্র ক্ষয়শীল, বিনাশশীল, অনিত্য মরণশীল বিষয়ে যার তৃষ্ণা, অর্থাৎ দুরন্ত ভোগ পিপাসা, সংসার ভব সমুদ্রে মরীচিকায় ঘুরে ঘুরে যে ক্লান্ত, বঞ্চিত, বিড়ম্বিত, সেই হতভাগ্য ব্যক্তিকে যিনি অক্ষয় পরমানন্দ রাশি অভিসিঞ্চিত করেন, তাই রসয়তী অর্থাৎ হস্য দুটি উকার জানাচ্ছে, একটি উচ্ছেদ আর অপরটি উদয়। আসক্তি মায়া মোহের মূল হবে উচ্ছেদ, আর নিত্যানন্দ বিমল আনন্দের হবে উদয়। অর্থাৎ যে জ্ঞান লাভ করলে মানবের সকল দুঃখের অবসান ঘটে যায়, সেই জ্ঞানের হবে উদয়। তাই শ্রীগুরু শব্দের দুটি উকার তারই যেন প্রতিশ্রুতির উদ্ঘোষণ বার্তা, বিসর্গ। আর সব শেষে বিসর্গটি জানাচ্ছে পরমানন্দ শান্তির সন্দেশ, অর্থাৎ সংবাদ। উপরম বা পরম বিশ্রান্তির ধামের সংবাদ। তাই গময়তী রসয়তী এই শ্রীগুরু মহামন্ত্র অর্থাৎ মহানামের মধ্যে লুকিয়ে রয়েছে এক পরম রহস্যের ভাণ্ডার, যার অনুধ্যানে মানব পেতে পারে চিরজীবনের পাথেয়, এবং শুধুমাত্র এই নাম জপের দ্বারাই মানব পেতে পারে অপরিমেয়, সবচেয়ে বেশি বল, ভরসা, শক্তি এবং দৃঢ় প্রতীতি। তাই শ্রীগুরু, আধ্যাত্মিক শ্রীগুরু চার প্রকার: মানবৌঘ গুরু, 2 জ্ঞানৌঘ গুরু, 3 সিদ্ধৌঘ গুরু, 4 দিব্যৌঘ গুরু। 1 মানবৌঘ গুরু কীরকম? যিনি শুধুমাত্র প্রথাগতভাবে দীক্ষা দান করে যান, যিনি শুধুমাত্র গুরু নাম ধারণ করে আছেন, যার মধ্যে কোনো সদাচার শাস্ত্রীয় জ্ঞানের স্ফুরণ নাই, তিনি মানবৌঘ গুরু অর্থাৎ ব্রাহ্মণ গুরু। অর্থাৎ যে গুরুর মধ্যে কোনো সাধন নেই, ভজন নেই, শুধু প্রথাগতভাবে দীক্ষা দিয়ে যায়, একে বলা হচ্ছে মানবৌঘ গুরু। 2 জ্ঞানৌঘ গুরু, যিনি তপস্বী, তত্ত্বজ্ঞান পরায়ণ, শাস্ত্র সদাচার সম্পন্ন ব্রাহ্মণ গুরু, এনাকে বলা হচ্ছে জ্ঞানৌঘ গুরু। 3 সিদ্ধৌঘ গুরু, যিনি তপস্যার দ্বারা নিজেকে সিদ্ধ করেছেন, যার ইষ্ট সিদ্ধি হয়েছে, শাস্ত্র সদাচার জ্ঞানী সম্পন্ন ব্রাহ্মণ গুরু, এনাকে বলা হচ্ছে সিদ্ধৌঘ গুরু। 4 দিব্যৌঘ গুরু, যিনি ঋষিত্ব প্রাপ্ত হয়েছেন, দেবত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞানী, সদাচারী সম্পন্ন ব্রাহ্মণ গুরু। এই 4 প্রকার গুরু। এবার দীক্ষা কাকে বলে? দীক্ষা শব্দের অর্থ কি? দিয়তে জ্ঞান উদ্ভব, ক্ষিয়তে কর্মবাসনা, যাহা গ্রহণ করলে মানবের শুদ্ধ বুদ্ধির উদয় হয় এবং সমস্ত খারাপ কর্মবাসনা ক্ষয় হয়, তাহাকে বলা হয় দীক্ষা। কেমন ব্যক্তিকে গুরু করব? শ্রীগুরুর লক্ষণ, আমরা কেমন ব্যক্তিকে গুরু করব? তন্ত্র বলছেন শান্ত দান্ত কুলীনশ্চ বিনীত শুদ্ধ বেশবান, শুদ্ধাচার সুপ্রতিষ্ঠ সুচির দক্ষ সুবুদ্ধিমান, আশ্রমী ধ্যান নিষ্ঠশ্চ তন্ত্র মন্ত্র বিশারদঃ, নিগ্রহানুগ্রহে শক্ত গুরুরিত্য বিধীয়তে, ধর্তুঞ্চৈব সংহর্তুং সামর্থ্য ব্রাহ্মণোত্তম
তপস্বী সত্যবাদী চ গৃহস্থ গুরুরুচ্যতে। আগম অর্থাৎ মহাদেবের মুখ থেকে বেরিয়েছিল এই আগম। আগম কি বলছেন অর্থাৎ তন্ত্র কি বলছেন? যিনি শান্ত, শ্রবণ, মনন, নিদিধ্যাসন অর্থাৎ যিনি ভগবত নাম শ্রবণ পরায়ণ, মনন পরায়ণ এবং নিদিধ্যাসন পরায়ণ অর্থাৎ যার মধ্যে সেই নাম এবং ধ্যানের স্ফুরণ ঘটে, এইরূপ মহাত্মা যিনি বিষয়াতিরিক্ত সাংসারিক যাবতীয় বিষয় হইতে মনের নিগ্রহবান অর্থাৎ সংসার তাকে বাঁধতে পারে না, সেই ব্যক্তিকে সংসার বাঁধতে পারে না, সংসারের উপর চেপে তিনি থাকেন অর্থাৎ তিনি বিষয়াতিরিক্ত সাংসারিক যাবতীয় বিষয় হতে মনের নিগ্রহবান, তিনি মনকে তুলে নিতে পারেন অর্থাৎ মন ছড়িয়ে গেলেও যিনি মনকে কুড়িয়ে আবার এক জায়গায় জড়ো করতে পারেন। কুলীন, যার কুল উঁচু অর্থাৎ বংশ উঁচু। বিনীত, যার মধ্যে বিনয় গুণ আছে এবং যিনি নিজেকে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত করতে পেরেছেন, যিনি নিজেকে শুদ্ধ করতে পেরেছেন এবং যার মধ্যে বোধ সম্পন্ন এবং যিনি নিজেকে মুক্ত করতে পেরেছেন এবং নিজেকে শুদ্ধ করতে পেরেছেন, বুদ্ধ করতে পেরেছেন এবং মুক্ত করতে পেরেছেন। নিজে শুদ্ধ হয়েছেন, শুদ্ধ হয়ে যিনি বোধ সম্পন্ন হয়েছেন, বোধ সম্পন্ন হয়ে যিনি নিজেকে মুক্ত করেছেন এবং শুদ্ধ বেশ সম্পন্ন, যার পোশাকের মধ্যে এর শুদ্ধ বেশ আছে এবং শুদ্ধ আচারে যিনি প্রতিষ্ঠিত, শুদ্ধ আচরণে যিনি সুপ্রতিষ্ঠিত, পবিত্র স্বভাব, যার স্বভাবটি খুবই পবিত্র, ক্রিয়ানিপুণ, অনেক কিছু ক্রিয়াকলাপ যিনি জানেন অর্থাৎ বৈদিক এবং আগম এবং নিগম এই দুটো বিষয়েই যিনি জানেন, শাস্ত্রসম্মত কাজ যিনি জানেন, সুবুদ্ধি সম্পন্ন, যার বুদ্ধি খুব গৃহস্থালী অর্থাৎ যিনি সংসারে থাকেন, আশ্রমস্থিত অর্থাৎ যিনি আশ্রমস্থিত, গৃহস্থ আশ্রমস্থিত অর্থাৎ উদাসীন নন, যিনি ভগবত ভজন পরায়ণ, শাস্ত্র সম্বন্ধে যার পাণ্ডিত্য আছে, সেই রকম তপস্যা সম্পন্ন, সত্য আচরণশীল, গৃহস্থ, ব্রাহ্মণী, বৈদান্তিক, সনাতন, শ্রুতি এবং স্মৃতিবিহিত গুরু বলিয়া অভিহিত। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাচ্ছি, শ্রী রামায়ণে দেখছি, শ্রীরামচন্দ্রের গুরু হচ্ছেন বশিষ্ঠদেব, ব্রাহ্মণ শরীর। শ্রীকৃষ্ণচন্দ্রের এবং বলরামের শ্রীগুরু হচ্ছেন সন্দীপন মুনি। আমরা রাম এবং কৃষ্ণের যে আদর্শ, সে আদর্শই পালন করব। তা শাস্ত্র বলছেন, কি বলছেন? ব্রাহ্মণ তিন প্রকার। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণের ঔরসজাত, ব্রাহ্মণের গর্ভজাত সন্তান ব্রাহ্মণ। আর এই ভৌতিক সমস্ত পশু পক্ষী, কীট পতঙ্গ, মানব, লতা, যা কিছু আছে ভৌতিক সৃষ্ট পদার্থই ব্রাহ্মণ। ভগবান এই ব্রাহ্মণের ঔরসজাত, ব্রাহ্মণের গর্ভজাত সন্তানকেই ধরেছেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের যে ব্রাহ্মণ তাকে ভগবান ধরেছেন। ভগবান গীতায় বললেন, নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, মাং হি পার্থ বাপাশ্রিত্য যোপিষু পাপজো নয়ঃ শ্রেয়ো বৈশ্যা তথা শূদ্রা স্তেওপি জানতি পরাঙ্গতিম। হে পার্থ,
স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী সম্ভূত চণ্ডালাদি যে কেউ হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। গীতার পরের শ্লোকে আবার বললেন ভগবান, নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান বললেন, কিং পূর্ণ ব্রাহ্মণা পূর্ণ ভক্তা রাজর্ষয়োস্তথা অনিত্যম সুখং লোক মিমাং প্রাপ্ত ভজস্ব মাম। হে পার্থ, সুতরাং পুণ্যজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের কথা আর কি বলব, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরম গতি লাভ করবেন। অতএব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ ধারণ করে নিরন্তর আমাকে ভজনা করো। ভগবান শ্রীকৃষ্ণ এই বর্ণাশ্রম ধর্মের যে ব্রাহ্মণ, ভগবান এই শ্লোকে উদ্ধৃতি করলেন, পুণ্যজন্মা ব্রাহ্মণ। পুণ্যজন্ম মানে বহু পুণ্য ফলে যারা ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধের 51 অধ্যায়ের 64 নম্বর শ্লোকে ভগবান বলছেন মুচুকুন্দকে, সে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ মুচুকুন্দকে বলছেন, ক্ষাত্রধর্ম স্থিত জন্তুন নব্যধি মৃগয়াদিভিঃ সমাহি স্তস্তু তপসা যজ্জোঘং মদুপাসিতঃ জন্ম জন্মন্তরে রাজন সর্বভূতো সুহিত্যমঃ ভূত্তাদিজবরস্ত্যং বৈ মাম বৈশ্যসি কেবলম। শ্রী ভগবান মহারাজ মুচুকুন্দকে বলছেন, হে মুচুকুন্দ, তুমি ক্ষত্রিয় জন্ম পেয়ে মৃগয়াদির দ্বারা অনেক পশুবধ করেছ। আমাকে আশ্রয় করে সমাহিত হয়ে তপস্যার দ্বারা সেই পাপ ক্ষয় করো। পরের জন্মে সুহিতম ব্রাহ্মণ হয়ে আমাকে লাভ করবে এবং শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শনের পরও মুক্তি লাভের জন্য ব্রাহ্মণ দেহের প্রয়োজন, একথা শ্রী ভগবান প্রষ্টাক্ষরে বললেন। ভগবান মুচুকুন্দকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পরও বললেন, মুচুকুন্দ, তুমি এই ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছিলে, অনেক পশুবধ করেছ। এই জীবনে আমাকে দেখেও তোমার কোনো কাজ হবে না। তুমি পরের জন্মে ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে। জয় শ্রীকৃষ্ণ।